এসএসসি ২০২৫ মাইগ্রেশন কি? কিভাবে কাজ করে? অটো মাইগ্রেশন কি? মাইগ্রেশন কিভাবে অন করব? কিভাবে অফ করব? এক কথায় মাইগ্রেশন নিয়ে যত আলোচনা রয়েছে এই ভিডিওটাতেই তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তো মাইগ্রেশন কি বা কিভাবে কাজ করে এইটা জানার আগে তোমাকে আগে বুঝতে হবে যে মাইগ্রেশন কথাটা মূলত কখন আসবে? মাইগ্রেশন কথাটা মূলত তখনই আসবে যখন একটা কলেজ তোমাকে সিলেকশন করবে। তখনই কিন্তু মাইগ্রেশন শব্দটা আসবে এবং কলেজ সিলেকশনের আগে তোমাকে কি করতে হবে? তুমি কলেজে আবেদন করবে অর্থাৎ কলেজ চয়েস দিবে। সেই ক্ষেত্রে কলেজ চয়েসের ক্ষেত্রে তোমরা কি করেছো? তোমরা যে জায়গাতে ভর্তি হতে ইচ্ছুক সেই জায়গায় বেস্ট যে কলেজটা রয়েছে সেই কলেজটা ফার্স্ট এ দিয়েছো। এরপরে তার থেকে নিম্ন কলেজটা সেকেন্ড, এরপরে থার্ড অর্থাৎ তোমরা যদি ৫ টা বা ১০ টা পর্যন্ত যেহেতু আবেদন করা যায় যে যেইটা কলেজে আবেদন করেছে সেটা মূলত কথা না। কথাটা হচ্ছে এটাই যে কলেজ যখন তোমাকে সিলেকশন করবে, যখন তোমাদের রেজাল্টটা প্রকাশিত হবে অর্থাৎ কলেজ সিলেকশনের যে কলেজ চয়েসের যে রেজাল্টটা সেটা প্রকাশিত করবে রাত ৮ টার সময় এটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো রাত ৮ টার সময় যেহেতু তোমাকে সিলেকশন করলো, এরপরে কি তোমাকে সেটা তো কনফার্ম করতে হবে, তাই না? ধরো তুমি ৫ টা কলেজে আবেদন করেছো। এই ৫ টা কলেজে আবেদনের ক্ষেত্রে ধরো তোমাকে ১ নম্বর কলেজ নেয়নি, ২ নম্বর কলেজ নেয়নি, ৩ নম্বর কলেজ তোমাকে নিয়েছে। এই ক্ষেত্রে কলেজে আবেদনের ক্ষেত্রে যাদের মূলত ফার্স্ট কলেজ চলে আসছে, তাদের তো কোনো মাইগ্রেশনের কোনো কথাই নেই। কেননা তোমরা তোমাদের পছন্দের কলেজ পেয়ে গেছো। অর্থাৎ মাইগ্রেশন মূলত উপরের দিকে তোমাদেরকে টানবে। মাইগ্রেশনটা মূলত তোমাদেরকে নিজ কলেজ থেকে উপরের কলেজে টানবে এবং এইটা সাধারণত খুবই কম হয়ে থাকে। কেননা দেখা যাচ্ছে ধরো তুমি ৩ নাম্বার কলেজে সিলেকশন হইছো। এখন তুমি ফার্স্ট এ যে কলেজে আবেদন করছো, তার মানে হইলো তুমি ফার্স্ট কলেজে ভর্তি হতে ইচ্ছুক। এরপরে ২য় কলেজে আবেদন করছো, তার মানে তুমি ২য় কলেজে ফার্স্ট কলেজে তুমি এটা ভেবে রাখছো যে ফার্স্ট কলেজে যদি আমার না হয় তাহলে আমার ২য় কলেজে হবে। বা ২য় কলেজে যদি আমার না হয় তাহলে ৩য় কলেজ হবে। তুমি এইভাবেই তো কলেজগুলা সিলেকশন করছো, তাই কলেজগুলা চয়েস দিছো, তাই না? সেই ক্ষেত্রে তোমাকে কলেজ যদি ফার্স্ট কলেজ না নেয় তাহলে ২য় কলেজ দেখবে, ২য় কলেজ যদি না নেয় তাহলে ৩য় কলেজ তোমাকে দেখবে। ধরো ৩য় কলেজ তোমাকে সিলেকশন করে নিচ্ছে। এখন তুমি যে এটা কনফার্ম করবে, এই কনফার্ম করলেই মাইগ্রেশনটা অটো অন হয়ে যাবে। তুমি যে কনফার্ম করলে মাইগ্রেশনটা কিন্তু অন হয়ে যাবে। এখন আবার অনেকে বলতে পারে কিভাবে অন হয়ে গেল? ধরো তুমি ফার্স্ট এ যে কলেজটা দিয়েছিলে সেই কলেজটা তোমাকে নেয়নি। কেন নেয়নি? কারণ তোমার চেয়ে যোগ্য স্টুডেন্ট সেই কলেজে আবেদন করে রাখছে। অর্থাৎ কলেজ তাদের অ্যালগরিদম এমনভাবে সাজিয়ে রাখছে যে যাদের মার্ক বেশি তাদেরকে কলেজ সিলেকশন করে নিবে। এখানে কিন্তু তোমাদেরকে বলব যে অনেকে আবার এটা ভাবতে পারে যে আমার ফার্স্ট কলেজ আসলো না, সেকেন্ড কলেজ আসলো না। দেখা যাচ্ছে অনেকে ৫ টা ১০ টা আবেদন করছে, একটা কলেজও আসেনি। তো এই ক্ষেত্রে মন খারাপ করার কারণ নাই। কেননা এই ক্ষেত্রে তোমাদের নিজেদের উপরে রাগ হতে হবে। কেননা তোমার এইটা ভাবা লাগবে যে আমি ওই কলেজে চান্স পাই নাই। কেন পাই নাই? কারণ আমার মার্ক কম। আমার চেয়ে অনেক যোগ্য স্টুডেন্ট তারা ওখানে চান্স পেয়েছে। তাহলে আমাকে কি করতে হবে? এইচএসসিতে ভালোভাবে পড়াশোনা করতে হবে। এই বিষয়টা মাথায় রাখবে এবং ওই যে কলেজগুলা পাওনি এই বিষয়ে কিন্তু রাগ করা যাবে না বা মন খারাপ করা যাবে না। ঠিক আছে? এখন এই বছরে এমনও হইতে পারে যে তোমার চেয়ে যারা কম মার্কস পেয়েছে তারা দেখা যাচ্ছে তোমার পছন্দের কলেজ বা তোমার আগের কলেজগুলো কিন্তু পেয়ে যেতে পারে। কিভাবে? এই যে কোটাটাকে তারা ঢুকিয়ে দিয়েছে। এই জুলাইয়ের গণঅভ্যুত্থান কোটা আর ৭১ এই ২ টা কোটাই এবার যুক্ত করে দিয়ে কিন্তু অনেক ভুল কাজটা করেছে। যে কোটার জন্য এত আন্দোলন করা হইল, এই কোটাটাকে আবার যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এইটা আমি এখন পর্যন্ত কি বলবো সমর্থন করি না। তো আমরা মূল বিষয়টাতে আসি। ধরো তুমি ৩ নাম্বার কলেজ পাইছো। এই ক্ষেত্রে যারা ফার্স্ট কলেজ পাবে সেই ক্ষেত্রে তাদের মাইগ্রেশন নিয়ে কোনো মাথা ব্যাথা নেই। তুমি যে ফার্স্ট কলেজ পাইছো, তুমি ফার্স্ট কলেজেই ভর্তি হতে পারবে। এই ক্ষেত্রে তোমার মাইগ্রেশন বলতে মাইগ্রেশনটা সবসময় উপরের দিকে টানবে। তুমি ১ম এই যে কলেজটা পেয়ে গেছো তোমাকে আর উপরের দিকে টানার কোনো কলেজ নেই। সেই ক্ষেত্রে তোমাকে ওই কলেজেই পড়তে হবে। এবং সেই ক্ষেত্রে তুমি ধরো ৩ নাম্বার কলেজ পাইছো। সেই ক্ষেত্রে যে ৩ নাম্বার কলেজ তুমি পাইলা, এই ক্ষেত্রে তুমি চাচ্ছ যে ২য় কলেজে আমি যদি যাইতে পারতাম, এই ক্ষেত্রে আমার একটু ভালো হইতো বা ১ম কলেজে আমি যদি যেতে পারতাম তাহলে একটু ভালো হইতো। তাই না? এমনটা কিন্তু অনেকেই ভাবে। এইজন্যই মূলত তুমি যখন কনফার্ম করে ফেলবে তখন মাইগ্রেশনটা অটো অন হয়ে যাবে। এই ক্ষেত্রে মাইগ্রেশনটা কখন কাজ করবে আমি বলি। আমি কিন্তু এইটা বলেছিলাম এইটার যে চান্সটা সেটা কিন্তু একদমই স্বল্প। কেন স্বল্প? কেননা ১ম কলেজ চয়েসের ক্ষেত্রে কলেজগুলা যাদের সিলেকশন করে নিবে তারা কিন্তু তাদের সিট অনুযায়ী সবাইকে সিলেক্ট করে নেয়। এই ক্ষেত্রে কিছু কলেজ রয়েছে যাদের সিটগুলা ফাঁকা থাকে।
সেই ক্ষেত্রে তারা ওই ফাঁকা সিটগুলাকে পূরণ করার জন্য নিচের যে কলেজগুলা রয়েছে, ধরো ২ নাম্বার কলেজ, ২ নাম্বার কলেজে ২ টা সিট ফাঁকা আছে যেকোনো কারণে। ধরো কেউ নটরডেম কলেজে ভর্তি এক্সাম দিয়েছে। সেই ক্ষেত্রে সে যদি ২ নাম্বার কলেজে আবেদন করেছে, এর পরবর্তীতে কিন্তু সে নটরডেম কলেজে ভর্তির জন্য এক্সাম দিয়েছে এবং সে সেখানে কিন্তু টিকে গেছে। তো ওই স্টুডেন্ট কি চাইবে যে ওই নটরডেম কলেজ বাদ দিয়ে ওই ২ নাম্বার যে নরমাল কলেজ, সেই কলেজ বেস্ট কলেজ হলো নটরডেম কলেজ। তো সে কি চাইবে যে ওই কলেজটা বাদ দিয়ে এই কলেজে ভর্তি হইতে? সে তো চাইবে না। তো সে কি করবে? ওই নটরডেম কলেজে চলে যাবে এবং এই যে তার যে সিটটা, সেই সিটটাকে ফিল আপ করার জন্য সে যে চলে গেল, সেই সিটটা তো ফাঁকা থেকে গেল, তাই না? এই সিটটাকে ফিল আপ করার জন্য নিচের যে কলেজগুলা রয়েছে, এই কলেজ থেকে কিছু স্টুডেন্ট বলতে সেখানে যাদের মার্কস বেশি, তাদের থেকে কিছু স্টুডেন্ট তারা কি করবে? উপরের কলেজগুলা টেনে নিবে। অর্থাৎ নিচের কলেজ থেকে তোমাদের উপরের কলেজে টেনে নিবে। বলবে, "তোমাদের নিচের কলেজে আর পড়তে হবে না। তুমি ২য় কলেজে আগে আবেদন করেছো, তাই তোমাকে ২য় কলেজটা টেনে নিল।" আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো যে মাইগ্রেশনটা মূলত কিভাবে কাজ করে। মাইগ্রেশনটা মূলত এইটা যে অন অফ এমনটা কিন্তু না। মাইগ্রেশনটা মূলত অটো কাজ করবে। তুমি যখনই কনফার্ম করে ফেলবে, তোমাকে উপরের কলেজগুলার একটু চেষ্টা করবে। মানে এখানে তো তোমারই ভালো হবে, তাই না? এই ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে, কেউ যে কাজটা করে সেটা হচ্ছে নরমাল কলেজগুলা ফার্স্ট এ আবেদন করে ফেলে। এমন কিন্তু করা যাবে না। আগে বেস্ট কলেজগুলা থেকেই শুরু করতে হবে। এরপরে তোমরা নরমালে চলে আসবে। ঠিক আছে? তো আশা করি মাইগ্রেশন বিষয়ে তোমরা A to Z ক্লিয়ার হয়ে গেছো। তো আরো যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।